রাষ্ট্রপুঞ্জে ভারতের অসাধারণ পদক্ষেপ, দেখুন কেন পুরো বিশ্ব আলোড়িত। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারত রাষ্ট্রপুঞ্জের প্রতিষ্ঠাকারী সদস্য এবং এই সংস্থার উদ্দেশ্য ও নীতিগুলিকে সমর্থন করে। ভারত রাষ্ট্রপুঞ্জের চার্টারের লক্ষ্যগুলি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং রাষ্ট্রপুঞ্জের বিশেষায়িত কর্মসূচি ও সংস্থাগুলির বিকাশে অবদান রেখেছে। ভারত বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলি মোকাবিলায় রাষ্ট্রপুঞ্জ এবং আন্তর্জাতিক সম্পর্কের নীতিগুলিকে সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করে। ভারত বহুপক্ষীয়তার আদর্শকে সমর্থন করে এবং শান্তিরক্ষা, টেকসই উন্নয়ন, দারিদ্র্য নিরসন, পরিবেশ জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ, নিরস্ত্রীকরণ, মানবাধিকার, স্বাস্থ্য ও মহামারী, অভিবাসন, সাইবার নিরাপত্তা, আকাশ এবং অগ্রগতিশীল প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে সমন্বিত ও সমন্বয়ের সমাধান অর্জনে সকল সদস্য রাষ্ট্রের সাথে কাজ করে। ভারত রাষ্ট্রপুঞ্জের প্রতিষ্ঠাকাল থেকেই এই সংস্থার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভারত রাষ্ট্রপুঞ্জের চার্টারের লক্ষ্যগুলি বাস্তবায়নে অবদান রেখেছে এবং বিশেষ করে শান্তিরক্ষা, মানবাধিকার, সামাজিক উন্নয়ন এবং আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারত রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা অভিযানে সর্বাধিক অবদানকারী দেশগুলির মধ্যে অন্যতম। ভারতীয় শান্তিরক্ষা বাহিনী বিশ্বব্যাপী বিভিন্ন দেশে মিশন পালন করে আসছে এবং তাদের দক্ষতা, অভিজ্ঞতা এবং বীরত্বের জন্য সর্বদা প্রশংসিত হয়ে থাকে। ভারত রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের সদস্য এবং মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভারত রাষ্ট্রপুঞ্জের সামাজিক উন্নয়ন কর্মসূচিগুলিতে অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করে থাকে। ভারত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সংস্কার সহ রাষ্ট্রপুঞ্জের সর্বাঙ্গীন সংস্কারের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। ভারত মনে করে যে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ বর্তমান বিশ্বের প্রতিফলন করে না এবং সকল স্টেকহোল্ডারের স্বর প্রদান করে না। ভারত চায় যে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ এবং ভোট অধিকার পাওয়ার জন্য যোগ্য দেশগুলিকে অন্তর্ভুক্ত করা হোক। ভারত মনে করে যে জাতিসংঘের সংস্কার সমসাময়িক চ্যালেঞ্জগুলির মোকাবেলা করতে এবং মানব কল্যাণে ফোকাস করতে হবে। ভারত জাতিসংঘের সংস্কারের জন্য বহুপক্ষীয় আলোচনা এবং সমন্বয়ের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত এবং রাষ্ট্রপুঞ্জের মধ্যকার সম্পর্ক দৃঢ় এবং বহুমুখী। ভারত রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন অঙ্গ, কমিশন এবং কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং এই সংস্থার উদ্দেশ্য ও নীতিগুলিকে সমর্থন করে। রাষ্ট্রপুঞ্জ ভারতের বিদেশ নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারত রাষ্ট্রপুঞ্জের মাধ্যমে বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলির সমাধান খুঁজে বের করতে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় অবদান রাখতে চায়। বন্ধুরা, এমত অবস্থায় রাষ্ট্রপুঞ্জে ভারত করল এক অসাধারণ পদক্ষেপ এবং তা দেখে পুরো বিশ্ব আলোড়িত হয়ে গেল। পুরো ঘটনাটি আপনাদের জানাবো, তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের বিদেশ নীতিকে আপনি 100-এর মধ্যে কত নম্বর দেবেন, লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক। ভারত সরকার রাষ্ট্রপুঞ্জে হিন্দি প্রচারের জন্য 1.169 মিলিয়ন মার্কিন ডলার প্রদান করছে। রাষ্ট্রপুঞ্জে হিন্দির ব্যবহার সম্প্রসারণের প্রচেষ্টার অংশ হিসাবে 2018 সালে হিন্দি অ্যাট ইউএন প্রকল্পটি চালু করা হয়। এই প্রকল্পের লক্ষ্য হল হিন্দি ভাষায় রাষ্ট্রপুঞ্জে জনসংযোগ বৃদ্ধি করা এবং বিশ্বের লক্ষ লক্ষ হিন্দি ভাষাভাষীদের মধ্যে বৈশ্বিক বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ভারত 2018 সাল থেকে রাষ্ট্রপুঞ্জের পাবলিক ইনফরমেশন ডিপার্টমেন্টের সাথে অংশীদারিত্ব করছে, যা রাষ্ট্রপুঞ্জের ডিপার্টমেন্ট অব গ্লোবাল কমিউনিকেশনস বা ডিজিসি এর খবর এবং মাল্টিমিডিয়া সামগ্রীকে হিন্দি ভাষায় মূল ধারায় আনার জন্য অতিরিক্ত বাজেট সরবরাহ করছে। এই সময় থেকে হিন্দি ভাষায় জাতিসংঘের সংবাদ, জাতিসংঘের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলির মাধ্যমে প্রচারিত হচ্ছে, যার মধ্যে রয়েছে টুইটার, ইনস্টাগ্রাম এবং ফেসবুক হিন্দি পেজ। এছাড়াও একটি সাপ্তাহিক হিন্দি অডিও বুলেটিন ইউএন রেডিও প্রকাশিত হয়। এই উদ্যোগ চালিয়ে যাওয়ার জন্য ভারতের রাষ্ট্রদূত আর রবীন্দ্র জাতিসংঘের ডিপার্টমেন্ট অব গ্লোবাল কমিউনিকেশনসের ডিরেক্টর এবং অফিসার ইনচার্জ ইয়ান ফিলিপসকে 1.169 মিলিয়ন মার্কিন ডলারের একটি চেক হস্তান্তর করেছেন। প্রায় 1 বছর আগে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ মেলিসা ফ্লেমিংকে একটি চেক হস্তান্তর করেছিলেন। জাতিসংঘের হিন্দি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বর্তমানে 50,000 ফলোয়ার
29,000 ইনস্টাগ্রাম ফলোয়ার এবং 15,000 ফেসবুক ফলোয়ার রয়েছে এবং তারা প্রতি বছর প্রায় 1,000 পোস্ট প্রকাশ করে। হিন্দি ইউএন নিউজ ওয়েবসাইটটি প্রতি বছর 1.3 মিলিয়ন ইমপ্রেশন সহ ইন্টারনেট সার্চ ইঞ্জিনে শীর্ষ 10-এ অবস্থান করে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের বিদেশ নীতিকে আপনি 100-এর মধ্যে কত নম্বর দেবেন, লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।